আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুদ রানা, লাইফ স্টক অ্যাসিস্ট্যান্ট এশিয়া অ্যানিমাল জেনেটিক্স। কাজ করছি গবাদি পশুর জাত উন্নয়নে। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটির বিষয়বস্তু আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখে অবশ্যই বুঝতে পারার কথা। সেটি হচ্ছে আগামীতে আসতেছে গরু মোটা তাজাকরণ করার সিজন। এই গরু মোটা তাজাকরণ করার সিজনে আমরা কিভাবে একটি গরুকে হাট থেকে কিনে নিয়ে আসার পর থেকে বাজারজাত করা পর্যন্ত কি কি মেডিসিন দিব, এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করা হবে। অবশ্যই আশা রাখছি আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা যারা গরু মোটা তাজাকরণের ব্যবসা করি বা হৃষ্টপুষ্টকরণ করি, তাদের একটি সুবর্ণ সময় বলা যায় এই সময়টিকে। এখন মোটামুটি আপনার ফেব্রুয়ারি মাসের দিকে আমরা যদি সেটে মোটা তাজাকরণের জন্য গরু উঠাই, এই গরুগুলোর যে সকল গরু কিনতে হয় সে সকল বৈশিষ্ট্য সবগুলো দেখে শুনে তারপর আমরা গরু কেনার পর গরুকে মোটামুটি কখন থেকে কি দিব হাট থেকে কেনার পর এই বিষয়ে আলোচনা করছি। তো আপনারা একটি গরু বাজার থেকে কিনে নিয়ে আসার পর অবশ্যই 1 সপ্তাহ টানা 7 দিন রেস্ট দিবেন। গরুকে কোনো রকম মেডিসিন ইউজ করবেন না, শুধু স্ট্রেসের কিছু ওষুধ দিতে পারেন, সেই ক্ষেত্রে ভিটামিন সি জাতীয় কিছু মেডিসিন দেওয়া যেতে পারে। পরবর্তীতে 1 সপ্তাহ পর আপনারা কৃমিনাশক দিয়ে গরুকে কৃমিমুক্ত করবেন। কৃমিনাশকটা কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেটা আপনি এলটিভেট হতে পারে ডাবল ডেক্স। তো এলটিভেট প্রতি প্লেন সেটা হচ্ছে প্রতি 40 থেকে 70 কেজির জন্য একটি করে বলাস। এই হিসেবে আপনারা আপনার গরুর বা গবাদি পশুর যে ওজন হবে সেই ওজনের পরিমাপে আপনারা কৃমিনাশক দিয়ে কৃমিমুক্ত করবেন। এবং তারপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একমি কোম্পানির হেপাফিট এবং ইন্টারএগ্রোভিডির লিভ 52 এই জাতীয় আরও অন্যান্য কোম্পানির লিভার টনিক হয়। আপনারা অবশ্যই খামারিরা এই বিষয়টা ভুল করে থাকেন। সেটা হচ্ছে আপনারা গবাদি পশুকে কৃমিমুক্ত করার পর গরুর যে কলিজায় যে ক্ষত তৈরি হয়, এই ক্ষত রিকভারি করার জন্য অবশ্যই আমাদের লিভার টনিক অতীব প্রয়োজনীয়। তাই আমরা অবশ্যই গরুকে কৃমিমুক্ত করার পর লিভার টনিক দেবো। আমরা চিন্তা করি যে লিভার টনিকের দাম একটু বেশি। হ্যাঁ, লিভার টনিকে যদি আপনার 1000 টাকা পার লিটারে খরচ হয়, এইটা গরু যেই খাবারটা খাবে সেই খাবারটা তার গায়ে গ্রোথ মাংস হিসেবে খুব দ্রুত রূপান্তরিত হবে। তাই আপনারা এখানে কোনো রকম কার্পণ্য করবেন না। পরবর্তীতে লিভার টনিক শেষ হওয়ার পর আপনারা গরুকে খাবার নির্দিষ্ট পরিমাণের মানে মোটা তাজার ক্ষেত্রে একটু বেশি খাবার দেওয়া হয়, বাড়তি খাবার খাওয়াবেন। খাবারের বিষয়ে আমি এখানে না বললাম, অন্য ভিডিওতে বলবো, মেডিসিনের কথা বলছি যেহেতু। তো এরপর আপনারা যারা ইনজেকশন করতে পারেন, আপনাদের গরুর ইনজেকশনের ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন। আপনারা অনেকেই জানেন যে গরুতে সবচেয়ে বহুল ব্যবহৃত ইনজেকশন হচ্ছে ক্যাটাফস এবং ভিটাইডি বা রেনাসল এডি ইনজেকশন। আমরা খামারিরা মনে করি এগুলো দিলেই গরু মোটা তাজা হবে, কিন্তু এখানে আমাদের সতর্ক হওয়ার বিষয় আছে। সেটা হচ্ছে আমরা যখন কিছু গরুকে ফিল্ড পর্যায়ে দেখা যায়, আমরা যখন ক্যাটাফস বা এডি ইনজেকশন পুশ করি, সেক্ষেত্রে দেখা যায় যে এই গবাদি প্রাণীগুলো কারো অ্যালার্জিক রিয়াকশান হয়, ব্যাপক হারে অ্যালার্জিক অ্যাটাক হয়। তাই আমরা অ্যালার্জি অ্যাটাক থেকে দূরে থাকতে আমরা অবশ্যই অ্যাস্টাভেট অথবা নিরাভেট এই জাতীয় ইনজেকশন ইউজ করব। আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে অবশ্যই অ্যাস্টাভেট অথবা নিরাভেট আমরা সাথে ইউজ করব। আর এই এডি অথবা কিউমিড বিসি ইনজেকশন অথবা ক্যাটাফস ইনজেকশন এগুলো দেওয়ার নিয়ম হচ্ছে প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য আপনারা রেনাসল এডি অথবা ভিটাইডি এই জাতীয় যে সকল এডি হয় এগুলো আপনারা 10 মিলি 5 দিন বিরতিতে, আজকে দিলে 5 দিন পর আবার দিবেন। আর পাশাপাশি এক পাশে এডি দিবেন, এক পাশে ক্যাটাফস অথবা কিউমিড বিসি দিবেন। অবশ্যই মনে রাখবেন এই ইনজেকশনগুলো দিলে গরুর তেমন একটা ক্ষতি হয় না। আমরা অনেকে ভয় পাই যে গরু পরবর্তীতে রাখা যাবে কিনা, 3 মাস পর মনে হয় সেল করতে হবে। বিষয়টা এমন না। আপনারা যখন একটি গবাদি পশুকে ইনজেকশন করবেন অনুমোদিত মাত্রায় বা অনুমোদিত ইনজেকশন, যে সকল ইনজেকশন সচরাচর করা হয়, এইগুলো ইনজেকশন ছাড়া অন্যান্যর কথা আমি বলছি না, স্টেরয়েড বা অন্যান্য যেগুলো আছে এগুলোর কথা না। কিন্তু আপনারা ভিটামিন এবং আপনারা আরও দিতে পারেন মোটামুটি অ্যামিনোভেট প্লাস ইনজেকশন। অ্যামিনো অ্যাসিড মাংস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমরা যখন একটি গরু হৃষ্টপুষ্ট করব অবশ্যই আমরা অ্যামিনোভেট প্লাস ইনজেকশন দিতে পারি। এই ক্ষেত্রে অ্যামিনোভেট প্লাস, প্রোটিন এক্স
এই জাতীয় ইঞ্জেকশন আমরা প্রতি 100 কেজি ওজনের জন্য 20 মিলি 5 দিন পর পর গরুতে পুশ করব। এবং অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা করব। আর যারা ইঞ্জেকশন করতে পারেন না, আমাদের এই কিউমিড বিসি বা ক্যাটাবস এই গ্রুপের কিউমিড বিসি পাউডার ফর্ম আছে, এটা আপনারা প্রতি 100 কেজির জন্য 4 চামচ একদিন পর পর খাওয়াবেন। যে সকল খামারি ভাইয়েরা ইঞ্জেকশন গবাদি পশুকে পুশ করতে পারেন না, ডাক্তারও সময় মতো মেলাতে পারেন না, তারা অবশ্যই কিউমিড বিসি পাউডার ফর্ম মানে গরুকে খাওয়াবেন। এবং পাশাপাশি আপনারা এখানে মাল্টিভিটামিন নিউট্রিগোল্ড, এখানে আছে মাল্টিভিটামিন ভাইটাল অ্যামোনোফোর্ট। ভাইটাল অ্যামোনোফোর্ট ফ্রান্স থেকে ইম্পোর্ট করা একটি উন্নত মানের ভিটামিন, যেটা গরু মোটা তাজা হৃষ্টপুষ্টকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যারা গবাদি পশু মোটা তাজাকরণ করি, আমরা অবশ্যই ভাইটাল অ্যামোনোফোর্ট, যারা ইঞ্জেকশন না করতে পারি তারা ভাইটাল অ্যামোনোফোর্ট প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য মোটামুটি 25 থেকে 30-50 মিলি করে পার ডে আমরা 50 মিলি 100 কেজির জন্য 25 মিলি, এবং বিদেশি গরুকে আমরা 50 থেকে 100 মিলি পার ডে খাওয়াবো। এবং এতে খুব দ্রুত ফিডব্যাক পাবো, গরুর গ্রোথ খুব সুন্দর হবে। তাছাড়া আমরা ফ্যাট খাওয়াবো, এক বেলাতে আমরা ফ্যাট দিব। যখন আমরা গরু মোটা তাজাকরণ করব, এদের শরীরে ফ্যাটের পরিমাণ বেশি যখন হবে, গরুর মাংসের মান চাহিদা সব কিছুই ভালো হবে। তাই আমরা ফ্যাটেক্স আমরা ব্যবহার করতে পারি, প্রিমা ফ্যাট আমরা ব্যবহার করতে পারি, আর অন্যান্য যেগুলো ভালো ব্র্যান্ডের ফ্যাট আছে, এগুলো পলিফ্যাট, এই ধরনের ফ্যাট আমরা ইউজ করতে পারি। আমরা বিভিন্ন ধরনের গ্রোথ প্রমোটার পাউডার পাওয়া যায়, এগুলো আমরা ইউজ করতে পারি। এবং এগুলো দিব মোটামুটি আমরা প্রতি মাসে 1 কেজি করে খাওয়াবো। এবং যখন আমরা শুরুর দিকে অন্তত 1 লিটার জিঙ্ক বি বা ওই জিঙ্ক বি হলেও হবে, অথবা প্লেন জিঙ্ক হলেও আমরা শুরুর দিকে মোটামুটি যখন কিনবো তার 1 সপ্তাহ পর টানা 10 দিন 1 ফাইল খাওয়াবো। এবং পরবর্তীতে যখন আমরা বাজারজাত করব, জিঙ্ক কী করে হাড়ের গঠন ভালো করে, দ্রুত মাংস ধরতে সহায়তা করে। একটি গবাদি প্রাণী যত দ্রুত মাংস ধরবে, খামারিদের তত লাভবান হতে পারে, খামারিরা তত লাভবান হতে পারে। আমাদেরকে খামারিরা বলে যে অতি দ্রুত কি করে আমরা গরু মোটা তাজাকরণ করবো। তবে অতি দ্রুত কোনো কিছুই হয় না, এগুলো ওষুধ দেওয়ার পরও মোটামুটি 3 থেকে 4 মাস সময় দিলে গরু খুব ভালো মানে ভালো লাভ আশা করা যায়। আর আপনারা যদি চিন্তা করেন যে 1-1.5 মাস পরে গরু ছেড়ে দেবো, এক্ষেত্রে এগুলো ওষুধ খুব একটা কাজে দেবে না। আপনি খাওয়াবেন, কিন্তু পরে মানুষের বাড়িতে যে গরু মোটা তাজা হবে। তাই আপনারা অবশ্যই গরু কেনার পর 3 থেকে 4 মাস সময় দেবেন। আর এই মেডিসিনগুলো আমি যে নিয়ম বললাম, এইভাবে একটি ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন। আশা করা যায় আপনারা গরু মোটা তাজাকরণ করে সফল হবেন এবং লাভবান হবেন। যাই হোক, ধন্যবাদ আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।